তো বন্ধুরা, আজকে আমরা দুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা দেখতে প্রায় একই রকম। এদের কালার গ্রিন হোক বা রেড, এটাতে কিছু যায় আসে না, তবে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডে যায় আসে। অ্যাজ এ বিগিনার ট্রেডার, যদি আমাদের কাছে 30 সেকেন্ড সময় থাকে, আমরা এরকম যদি ক্যান্ডেলস্টিক দেখি চার্টের মধ্যে, তো আমরা কি করে ধরবো যে এটা হ্যাঙ্গিং ম্যান নাকি হ্যামার ক্যান্ডেল। তার আগে আমাদেরকে জানতে হবে যে কোন ক্যান্ডেল কি সিগন্যাল দেয়। যেটা হ্যাঙ্গিং ম্যান সেটা অ্যাকচুয়ালি বিয়ারিশ সিগন্যাল দেয়, এবং যেটা হ্যামার ক্যান্ডেল সেটা বুলিশ সিগন্যাল দেয়। চলুন একটু গ্রাফে দেখে নিই। দেখুন, এই চার্টের মধ্যে আমরা একবারে নিম্ন স্তরে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। প্রথমে ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ড। কোনো একটা ডাউন ট্রেন্ডের পরে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেটাকে আমরা হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরে নেব। এই ক্যান্ডেল তখন আমাদেরকে সিগন্যাল দেয় যে সেলিং প্রেশার আর নেই এবং এখান থেকে বাইং প্রেশার তৈরি হচ্ছে, তাই প্রাইসটি নিচে দিকে রিজেকশন দিচ্ছে এবং ওপর দিকে ওঠার চেষ্টা করছে। তো এরপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে জানবেন যে এটা অ্যাকচুয়ালি একটা হ্যামার ক্যান্ডেল এবং এখান থেকে একটা বুলিশ ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা আছে। এই হ্যামার ক্যান্ডেলের কিছু বৈশিষ্ট্য হলো, এটি একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় এবং এরপর একটি গ্রিন ক্যান্ডেল দেখা যায়। চলুন এবারে দেখে নিই যে হ্যাঙ্গিং ম্যান বা যেটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেটা কিভাবে হয়। হ্যাঙ্গিং ম্যান অনেকটা হ্যামার ক্যান্ডেলের মতোই দেখতে, কিন্তু হ্যামার ক্যান্ডেলটা একটা ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়, আর অন্যদিকে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা একটা আপ ট্রেন্ডের একদম ঊর্ধ্বে দেখা যায়, যেখান থেকে প্রাইস রিজেকশন দেওয়া শুরু করে এবং ডাউন ট্রেন্ডের দিকে প্রাইস নেমে আসে। এই ক্যান্ডেলটা গ্রিনও হতে পারে অথবা রেডও হতে পারে, কিন্তু এটা আমাদেরকে ভেরিফাই করার জন্য আমাদেরকে দেখতে হবে এর পরের ক্যান্ডেলটা যেন রেড হয়। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের নিয়মগুলো আমরা সব জেনে নিলাম, যে এটা একটা আপ ট্রেন্ডের শেষে দেখা যায় এবং এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের শুরু হয়, এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা হচ্ছে একটা কনফার্মেশন ক্যান্ডেল, যেটা একটা রেড ক্যান্ডেল হিসেবে দেখা যায়। এরপর বন্ধুরা, এই দুটি ক্যান্ডেল স্টিকের মধ্যে কোনটি হ্যাঙ্গিং ম্যান এবং কোনটি হ্যামার ক্যান্ডেল আপনারা কমেন্ট করে জানান এবং লিখুন এ অথবা বি।